বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব শাহী খাসির রেজালা। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজ বেস্তা করে তুলে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি, আর সাথে কিছু পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি মাংস, তেল, চর্বি, হাড় সহ 1 কেজি মাংস আছে, দিয়ে দিলাম। মাংসগুলো 4-5 মিনিট একটু ভেজে নিব। মাংস ভাজা হতে হতে আমি খাসি রেজালার জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে আছে 10-11টার মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 3 স্ট্যান্ড একটা দই করেছি, কুসুম গরম দুধ সাথে লেবুর রস দিয়ে দিয়ে দিচ্ছি, একসাথে ব্লেন্ড করে নিব। একটু নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো মাংস তেলের মধ্যে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। রেজালা যেহেতু লবণ একটু কম দিব। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করব। দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম। ধনিয়া বাটা দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না রান্না করব। মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 ঘন্টা মাংস সিদ্ধ করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, সরি, কাজু বাদাম, দই, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দই বাদাম দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গরুর দুধের মধ্যে 2-3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি। গরুর দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে তারপরে দিলাম, পানি দিইনি, গরুর দুধের সাথে মিশিয়ে দিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। খাসি রেজালা অলমোস্ট ডান। 10 মিনিট পরে একটা সার্ভিং বলে নিয়ে নিব। 10 মিনিট পরে এই সার্ভিং বলটাতে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেখতে দারুণ লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেতেও লাগবে অসাধারণ পোলাওর সাথে। গরম গরম পোলাও আর হচ্ছে খাসির রেজালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।